এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ভাষা গান এবং স্বাদ কতটা জরুরি হয়ে পড়েছে জানানো তোমার? আমি কিন্তু ইন্ডিভিজুয়াল কাউকে দিচ্ছি না, সবাইকে একসঙ্গে দিচ্ছি। আপনি এখানে চলে এসেছেন, আপনি যদি ওইদিকে থাকেন তো আমার মনে হয় বেস্ট, আপনি যদি ওইদিকে থাকেন তো আমার মনে হয় বেস্ট, আপনি যদি ওইদিকে থাকেন তো আমার মনে হয় বেস্ট। বাঙালি রেস্তোরাঁয় গান, বাঙালি খাবারের ওপর গান। সপ্তপদী রেস্তোরাঁর জন্য গান গেয়েছেন রূপম ইসলাম। সপ্তপদী রেস্তোরাঁর কর্ণধার শেফ রঞ্জন যে প্রশ্নের উত্তর দিলেন সহজভাবে। প্রশ্ন ছিল, এই পরিস্থিতিতে বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি, বাংলা খাবার তুলে ধরা কতটা দরকার? আমরা গতানুগতিক বাঙালি খাবার যেটা, সেটা আমরা খুব তৃপ্তি করে খাই, কারণ আমরা জানি সবাই যে বাঙালি খাবার হাত দিয়ে খেতে হয়। তো মানুষের ইন্দ্রিয় যখন টাচ হয় তো তার তৃপ্তি যে মনে হয় সেটা সবসময় সারা জীবন থাকে। তো একটা জিনিস খেয়াল করবেন, আমাদের যখনও কোনো অকেশন হয়, যে কোনো অকেশন, ইদার বিয়ে বাড়ি হোক বা অন্নপ্রাশন হোক বা কোনো গেট টুগেদার হোক, আমরা সবসময় প্রিফার করি বাঙালি খাবার দাবার, কারণ বাংলা ইজ ভেরি ক্লোজ টু আস। মানে আমাদের প্রচণ্ড মনের একদম মাছ ভাত মাংস বিভিন্ন ধরনের বাঙালি প্রিপারেশন। আর আমরা সবসময় করে একটু বাঙালি কুইজিনটাকে একটা অন্য লেভেলে নিয়ে যাবো। যেমন ধরুন আমরা সহজ পাঠ পড়েছি, তো আমাদের যে মেনু আছে তার নাম হচ্ছে সহজ স্বাদ। তো সেই রকমই একটা কনসেপ্ট নিয়ে, একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে সপ্তপদী মানে বাংলার মানুষকে একটা নতুন উপহার দিতে, হ্যাঁ সারা ইন্ডিয়া এটা সারা ওয়ার্ল্ডকে একটা সুন্দর জিনিস প্রেজেন্ট করতে চলেছে। তো মিস্টার রূপম ইসলামের হাত ধরে। একই প্রশ্ন রূপম ইসলামকে করতেই কি তার মেজাজ বিগড়ে গেল? এতটাই কমপ্লিকেটেড লাগলো যে সাংবাদিককেই বললেন, সরে যান, দূর হটো। সপ্তপদীর গান লিখেছেন রূপম ইসলাম। এই ট্যাগলাইনে দেখলে আপনার বোধহয় ভাবছিলেন এটা ঠিক না ভুল, কিন্তু এই পথ যদি না শেষ হয়, এই পথ যদি না শেষ হয়, এই ট্যাগলাইনটা ওদেরই ট্যাগলাইন, এটা আমি গানে ব্যবহার করেছি। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার আমি কিন্তু ইন্ডিভিজুয়াল কাউকে দিচ্ছি না, সবাইকে একসঙ্গে দিচ্ছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে রূপমদা, এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা ভাষা গান এবং স্বাদ কতটা জরুরি হয়ে পড়েছে জানানো? হ্যাঁ, মানে আমি আলাদা করে কাউকেই দিচ্ছি না, সেইটা একটু বোঝবার চেষ্টা করুন। মানে বুঝতে পেরেছেন? মানে আপনি এখানে চলে এসেছেন, আপনি যদি ওইদিকে থাকেন তো আমার মনে হয় বেস্ট হয়, আপনি যদি ওইদিকে থাকেন তো আমার মনে হয় বেস্ট হয়, আপনি যদি ওইদিকে থাকেন তো আমার মনে হয় বেস্ট হয়। এটা খুবই কমপ্লিকেটেড একটা কোয়েশ্চেন। আমরা একটা রেস্টুরেন্টে এসেছি এবং সেখানকার খাওয়া নিয়ে গান তৈরি করেছি। এই সিম্পলিসিটিতে আমরা থাকি, বেস্ট। এটা পরিচালকের আইডিয়া এবং আমি আরও বেশি থ্রিলড হয়েছি। আমার পেছনে যিনি ছিলেন অনির্বাণ, আমার বহু পুরনো বন্ধু এবং আমার প্রিয় একজন সম্পাদকও বটে, লেখকও বটে। তাকে সুচিত্রা সেনের ভূমিকায় দেখে আমি অনেক বেশি থ্রিলড হয়েছি। আরেকটা জিনিস দেখলাম যে একটা লাইন রয়েছে গানে, যেটা হচ্ছে সুস্বাদটাই কিন্তু স্বদেশের পরিচয়। হ্যাঁ, এই জায়গাটা তো এটা একটা কাব্যিক ভাবনা। মানে স্বদেশটা কোথায়, স্বদেশ অনেক রকমভাবেই স্বদেশের বিশ্লেষণ হতে পারে। আমার ক্ষেত্রে এটা খুবই খাওয়া দাওয়া ভিত্তিক। যখনই বিদেশে যাই তখনই যেটা সব থেকে বেশি মিস করি সেটা হচ্ছে বাঙালি খাবার। আমার ধারণা এটা সবাই করেন এবং এই জায়গায় স্বদেশ আর আমাদের খাওয়া দাওয়া স্বাদ এটা মিলেমিশে এক হয়ে যায়, সেটাই লিখেছি। রূপম বাবু, সাংবাদিক হিসেবে অনেক কিছুই তো হজম করতে হয়, কিন্তু বাংলা রেস্তোরাঁয় বাংলা খাবার নিয়ে, বাংলা গানের অনুষ্ঠানে বাংলা নিয়ে বলতে এত আপত্তি কেন, সেটা ঠিক হজম হলো না। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।